নমস্কার, রাহুল মজুমদার ব্লগসে সবাইকে স্বাগত জানাই। তো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আর কি পৌষ সংক্রান্তির শেষ দিন, তো সকালবেলায় চলে গিয়েছিলাম ব্রিজের তলায়। তো পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে ব্রিজের তলায় একটি মেলা হয়, তো সেখানেই তো এখানে দেখতে পাচ্ছ যে মানে ওই দিন আর কি মেলাতে প্রচুর ভিড় হয় এবং দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন। তারা ওখানে হরিনাম কীর্তন করেন, পাশাপাশি গঙ্গায় স্নান করেন, মেলাটা দেখেন, উপভোগ করেন। এখানে দেখতে পাচ্ছ যে একদম গঙ্গার পাড়েই দেখো গোপালের কিন্তু ভোগ হচ্ছে, পাশাপাশি সামনে দেখো যে হরিনাম সংকীর্তন হচ্ছে এবং একাধিক যে গোপাল তার কিন্তু মানে পূজা করা হচ্ছে। দেখতে পাচ্ছ বড় থেকে ছোট। আমি এটা দেখিনি এর আগের বছর, যেহেতু পরের দিন গিয়েছিলাম, আগের দিন সময় হয়নি। তো এই বছর দিনের দিন গিয়ে অনেকটা অন্যরকম একটা পরিবেশ চোখে পড়লো। এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে হরির নাম কীর্তন হচ্ছে, পাশাপাশি এই যে দেখো গৌরাঙ্গ সেতুর ব্রিজ, ঠিক এই ব্রিজের তলাটাতেই হয় আর কি, ব্রিজের একটা পাড়ে আর কি তলায় হয় গঙ্গার পাশে। তো সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ বিভিন্ন লোকজনের সমাগম, পাশাপাশি একাধিক কেনাকাটার জিনিস ও দোকানপাট বসেছে, যেটা আর কি মেলায় বসেই থাকে। 3-4 দিন ব্যাপী এই মেলাটা চলে, ঠিক আছে। কেনাকাটার জিনিসের পাশাপাশি বিভিন্ন খাবারের দোকানও বসেছে। রাত্রেবেলার জন্য বিভিন্ন, যেমন ঘুগনি, ফুচকা, আরও ফাস্টফুড বিভিন্ন রকম আছে। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছ, আর এখানে বিভিন্ন জায়গার থেকে আসে, আলাদা আলাদা করে তারা হরিনাম সংকীর্তন করে এবং তার পাশাপাশি তারা এখানে খাওয়া দাওয়াও করে, মানে এই দিনটা আর কি উপভোগ করে এইখানটা মেলা উপলক্ষে। এখানে একটা মন্দিরও আছে এবং আমি তোমাদের ব্রিজের উপর থেকে ভিউটা দেখাচ্ছি। দেখো এরকম একটা পরিবেশ দেখেছো। এখানে দেখো ডিজে বা JBL টাইপের কোনো বক্স, তারা কিন্তু এরকম একাধিক টিম আছে যারা একসাথে আসে এবং পিকনিক করছে। দেখো বেলুন ফেলুন দিয়ে, তো এরকম পুরো এরিয়াটা জুড়েই এরকম হয়। তোমাদের আমি সংক্ষিপ্তটা দেখালাম, তো দেখতে থাকো।